আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশকে গোটা পৃথিবী সমীহ করে, সারসার বলে। দুর্বল দেশকে পারলে সবাই আগ্রাসন। একজন মুসলমান এর বিপরীতে তিনি আদর্শিক ভিত্তি এটাকে মাথায় রেখে, এটাকে সামনে রেখে তিনি তার পথ চলা নির্ধারণ করবেন। প্রতি বছর মুহররমের 10 তারিখ বা আশুরা আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যায়। ফেরাউনের উত্থান দেখে, তার শক্তি সামর্থ্য দেখে, তার অহংকার দেখে, তার দম্ভ দেখে, তার ক্ষমতার দাপট দেখে তার অনুসরণ করেছে লাখো লাখো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্মম ভাবে, সকরুণ ভাবে পানিতে নিমজ্জিত করে তার অনুসারীদেরকে সহ সলিল সমাধি করেছেন। শুধু করেছেন তা নয়, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, তোমার মতো এরকম পাপিষ্ঠকে, যে নিজেকে খোদা দাবি করে বসে আছো, তোমাকে ধ্বংস করার পর, তোমাকে নিমজ্জিত করে লাঞ্ছিত করে সমুদ্রে শেষ করার পর তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না। তোমার দেহকে আমি টিকিয়ে রাখবো, যাতে করে পৃথিবীতে তোমার পরে যারা আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে। এখন পৃথিবীতে মানুষের লাশ ফ্রিজ আপ করার বহু সিস্টেম আবিষ্কৃত হয়েছে, বের হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর তার লাশ রেখে দেওয়ার মতো বহু উপায় এখন আছে। কিন্তু আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার, শত না, কয়েক হাজার বছর আগে পৃথিবীতে মানুষের লাশ বছরকে বছর তো দূরের কথা, মাসকে মাস রাখারও কোনো প্রযুক্তি মানুষের কাছে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ফেরাউনের লাশকে টিকিয়ে রেখেছেন। এখনো সেটা মিশরের পিরামিড জাদুঘরে আছে। কোরআন বলেছে 1450 বছর আগে তোমার লাশ এটাকে রেখে দেয়া হবে, যাতে করে পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন তাদের জীবনের গতিপথ ঠিক করে নেয়, তাদের আদর্শ যেন স্থির করতে পারে যে তারা কি তথাকথিত বিজয়ী শক্তি দেখে, পেশি শক্তি দেখে, টাকার জোট দেখেই শুধুমাত্র মানুষ দল ভিড়বে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে, গ্রুপের অনুসরণ করবে, নাকি তারা আদর্শিক ভিত্তিতে অগ্রসর হবে। এই করণীয়টা যাতে মানুষ নির্ধারণ করতে পারে, সেজন্য তোমার এই দেহকে রেখে দেওয়া হলো। ভাইরা আমার, প্রতি বছর কিন্তু আশুরা আসে, কিন্তু আশুরার এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। এই জন্য কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, আপনি অবাক হবেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন কালিলাম মা তাযাক্কারুন আফালা তাআকিলুন। তোমরা কি একটু ভাবো না? তোমরা কি এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো না? তোমাদের খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাইরা আমার, অতএব শুধু আশুরার নফল সিয়াম বা সুন্নাহ রোজা রাখাই নয়, আশুরার যে চেতনা আছে, আশুরার যে শিক্ষা আছে, সেটা আমাদের জীবনে ধারণ করতে হবে, আমাদের সমাজে সেটার চর্চা করতে হবে। শুধুমাত্র শক্তি আর পাওয়ার দেখে অগ্রসর হওয়া নয়, আমাদের অগ্রসর হতে হবে কি দেখে? আদর্শ দেখে। একজন মানুষ, তিনি মাজলুম, তিনি জুলুমের শিকার, কিন্তু তিনি দুর্বল, তার পক্ষে গেলে আমার তেমন কোনো লাভ হবে না, কিন্তু আমি জানি তিনি মাজলুম, তাহলে আমাকে তার পক্ষ অবলম্বন করতে হবে। একজন মানুষ, তার অনেক কিছু আছে, তারা সবাই বাহবা করে দেয়, তার মাথায় সবাই তেল দেয়, তাকে সবাই সারসার বলে, তাকে সবাই দাওয়াত করে, আদর করে। যদি আদর্শিক ভিত্তি তার দুর্বল থাকে, তো আপনি তাকে ইগনোর করা হলো আশুরার শিক্ষা। আদর্শিক ভিত্তি যদি কারোর শক্তিশালী থাকে, তাহলে তাকে আপনি রেসপেক্ট করা হলো আশুরার শিক্ষা। আমাদের সমাজে এক সময় সৎ মানুষের কিছু মূল্য ছিল। একজন স্কুল শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন, তাকে দেখলে সমাজের সব মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত। এখন এই সমস্ত সৎ মানুষের কোনো খাওয়া এই সমাজে নেই। বিশাল বাড়ি করেছেন, বিশাল অট্টালিকা করেছেন, অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন, অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, সবাই আপনাকে বলবে বাহ বাহ মাশাআল্লাহ, কিন্তু আপনি কিছু করতে পারেন নাই। সরকারি অনেক বড় কর্মকর্তা ছিলেন, যেহেতু 2 নম্বর টাকা কামাই করেন নাই, সৎ ছিলেন, এই জন্য কিছুই করতে পারেন নাই। কোন রকম একটা মাথা গোজার ঠাঁই আছে হয়তো।
আপনাকে কেউ দাম দিবে না, পাত্তা দিবে না। আপনি পাওয়ারে আছেন, সবাই আপনাকে জি হুজুর জি হুজুর করবে, পাওয়ারে নাই, আপনারা কেউ বেল দিবে না। এটা একটা অসুস্থ সমাজের চিত্র। এই জন্য এই সমাজ থেকে ভালো মানুষ তৈরি হয় না। প্রত্যেকটা মানুষ দিন দিন অনেক বেশি অপরাধ প্রবণ, অনেক বেশি অন্যায়ের দিকে অগ্রসর হয়ে উঠছে, কারণ সত্যের কোনো মর্যাদা বা মূল্য এই সমাজে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত সব ক্ষেত্রেই চূড়ান্ত এবং শেষ বিজয় দিয়েছেন সত্যকে, হককে, আর চূড়ান্ত এবং আসল পরাজয় আল্লাহ তাআলা দিয়েছেন বাতিল এবং অসত্যকে। অতএব আমাদেরকে এই শিক্ষাটা, আশুরার এই শিক্ষাটাকে সবসময় ধারণ করতে হবে। আশুরার সর্বশেষ ঘটনা, মুহররমের 10 তারিখের ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেটি কারবালায় ঘটেছে, সেই ঘটনাকেও যদি আমরা অ্যানালাইসিস করি, আপাত দৃষ্টিতে ইয়াজিদ বা তার অনুসারীরা হয়তো মনে করেছে যে তারা বিজয়ী হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে তারা পরাজিত হয়ে গেছেন, আর ইয়াজিদ বা তার বাহিনীরা জয়ী হয়ে গেছে, তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে, তাদের পথের কাঁটা দূর করতে পেরেছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটাই মনে হয়েছে, তাই না? কিন্তু বাস্তবতা কি? আজ তার খুনিরা গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে সবার কাছে ধিকৃত, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গোটা পৃথিবীতে সমাদৃত। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক আদর্শের উপরে থাকার কারণে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ার কারণে, নিজের জীবন পরিবার সবকিছুকে বিসর্জন দেওয়ার কারণে আজ তিনি মরেও অমর হয়ে আছেন। আর তখন সাময়িক বিজয় পাওয়া ইয়াজিদ এবং তার বাহিনীরা আজ সারা পৃথিবীর মানুষের কাছে চিরঘৃণিত হয়ে আছে। এ ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বহু বিজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক পরাজয়, আবার অনেক পরাজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক বিজয়ের আনন্দময় ইতিহাস। এই জন্য ইমানদার বাহ্যিক জয় পরাজয়ের চাইতে তার আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে। এটাই হলো মুহররমের 10 তারিখ বা আশুরার অন্যতম বড় একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাকে ধারণ করার, গ্রহণ করার, চর্চা করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বুখারী মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় আগমন করার পর মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর দেখতে পেলেন যে তারা আশুরার দিনটিতে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখে। তখন তিনি তাদেরকে এই দিনের রোজা রাখার বিশেষ গুরুত্বারোপের কারণ জানতে চাইলেন যে তোমরা এই দিনে কেন বিশেষভাবে রোজা রাখো। তখন তারা বলল যে এটা এমন একটা দিন, যে হাদা ইয়াউমুন আযীম, এটা একটা বিশাল বড় দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুম। তারা বলল যে এই দিনটি একটা বিশাল ফজিলতপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অলৌকিকভাবে পানির পথ অতিক্রম করবার তৌফিক দিয়ে তাদেরকে মুক্তি দান করেছেন, আর একই নদে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা সত্যের বিজয় এবং বাতিলের পরাজয়ের এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরাও তার অনুকরণে, তার অনুসরণে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে যতটা সিরিয়াস, বা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার হিসাবে তোমরা যতটা সত্যিকারের অনুসারী, আমরা তার চেয়ে বেশি। সো আমরা এই দিনটিকে আরো বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন। এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি, ইতিপূর্বে আমরা হয়তো অনেকেই বারবার শুনেছি। এর বাইরেও আশুরার এই দিনটিতে, মুহররমের এই দিনটিতে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেক ঘটনা বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে, সেগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। আবার অনেক ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, সেগুলোর বর্ণনা নিয়ে নানান আপত্তি আছে। এই দিনের সর্বশেষ ইসলামের ইতিহাসের বড় ঘটনা হলো
61 হিজরিতে কারবালার ময়দানে ঘটে যাওয়া ঘটনা, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইয়াজিদের মতো নিষ্ঠুর, জালেম, পাপিষ্ঠ, খুনি এবং তার অনুসারীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। অর্থাৎ যেই দিনটি আসলে ঐতিহাসিকভাবে একটি আনন্দের দিন ছিল, একটি বিজয়ের দিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিয়োগের পর 61 হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গায় সেই দিনটিতে একটি বেদনাদায়ক ঘটনাও ঘটে গেছে। অর্থাৎ একটা ঐতিহাসিক বিজয় দিনে একটি বেদনাবিদুর ঘটনাও ঘটে গেছে। এ হলো মুহররম এর 10 তারিখ তথা আশুরার একেবারে সংক্ষিপ্ত তাৎপর্যের কারণ। কারবালার এই ঘটনা যেটি 61 হিজরি সনে ঘটেছে, এই ঘটনার কারণে গোটা পৃথিবীতে এমন কোনো মুসলমান থাকতে পারে না যে মুসলমান ব্যথিত নয়, যে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা নয়। যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি হিসেবে, জান্নাতি যুবকদের সর্দার হিসেবে, বহু কল্যাণের অগ্রদূত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে অনেক স্নেহ করতেন, মমতা দিতেন, আদর করতেন, যাদের বিভিন্ন মর্যাদার বর্ণনা রয়েছে, তাদেরকে যদি কোনো জালিম, কোনো ক্ষমতালোভী, কোনো পাপিষ্ঠ, কোনো ফ্যাসিস্ট যদি নির্মমভাবে সপরিবারে হত্যা করে, খুন করে, তাহলে সেই ঘটনায় মুসলমান হিসেবে আমরা সবাই ব্যথিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আর তার জীবদ্দশা যদি তার নাতির সাথে এরকম আচরণ করা হতো, নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন। তো আমরা মুসলমান হিসেবে আমরাও সেই ঘটনায় ব্যথা পাবো, কষ্ট পাবো, সেটাই স্বাভাবিক। এর পাশাপাশি মুহররমের 10 তারিখ বা আশুরাকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু বিষয় জানার আছে, শেখার আছে, বোঝার আছে। সে জানা, শেখা এবং বোঝার যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং হককে বিজয়ী করেন, অসত্য এবং বাতিলকে পরাজিত করেন। এটা আল্লাহ তাআলার অমোঘ বিধান, এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত কোনো বাতিলকে আল্লাহ তাআলা চূড়ান্ত সুখ পেতে দেননি। সাময়িক ছাড় দিয়েছেন, সাময়িক সুখ দিয়েছেন। কত ফ্যাসিস্ট, কত জালিম, কত অত্যাচারী আমরা দেখেছি। মহল্লায় ছোট জালিম, ছোট মাস্তান, ছোট চাঁদাবাজ, ছোট অত্যাচারী, কিংবা কোনো বড় স্টেট বা রাষ্ট্রের কোনো বড় ফ্যাসিস্ট বা ক্ষমতালোভী বা জালিম, কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলের কোনো পরাশক্তি যারা বিভিন্ন উপায়ে পৃথিবীর দুর্বল মানুষদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নিষ্পেষণ পরিচালনা করে, তাদের চাকচিক্য দেখে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। প্রতি বছর মুহররমের 10 তারিখ আশুরা এসে আমাদের বিবেকে করাঘাত করে, জেগে উঠো, ঘুমিয়ে থেকো না, তোমার ভুল ভাঙো। তুমি যেটাকে চাকচিক্যময় বিজয় ভাবছো, তার পেছনে লুকায়িত আছে নির্মম পরাজয়ের ঘটনা। আজকের পৃথিবী, যে পৃথিবীকে আমরা সভ্য পৃথিবী মনে করি, দাবি করি, যে পৃথিবীকে আমরা অনেক মানবিক পৃথিবী মনে করি, এই পৃথিবীরও নির্মম কালো অধ্যায় আমাদের কম বেশি জানা থাকার কথা। পৃথিবীর সবচাইতে মূল্যবান, নানাবিধ সম্পদে ভরা মহাদেশ সবচেয়ে বেশি দরিদ্র পীড়িত। কেন? কারণ পৃথিবীর উন্নত অংশের মানুষেরা তাদেরকে নিষ্পেষণ করে খাচ্ছে, লুটে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীটাই আবার মানবতার, মানবাধিকারের, সভ্যতার, আধুনিকতার নানামুখী লেবাস পরে আমাদের সামনে আবির্ভূত হয়। আমরাও সেগুলাকে বাহ বাহ বলে ওয়েলকাম করি। মুহররমের 10 তারিখ আশুরা এসে আমাদেরকে জানায়, তোমরা যেটাকে বাহ্যিকভাবে বিজয়ী শক্তি মনে করছ, যদি আদর্শিকভাবে তারা ভুল পথে থাকে, বিশ্বাসগতভাবে তারা যদি ভ্রান্তির পথে থাকে, তো আজকের চাকচিক্যময় তথাকথিত
বিজয়ের বেশে থাকা এই শক্তি ফেরাউনের শক্তির মতো এক সময় নির্মম পরাজয়ের গ্লানিতে ডুবে যাবে। মানুষ হিসেবে আমাদের প্রকৃতিগতভাবে আমাদের প্রবণতা হলো আমরা বিজয়ী ব্যক্তিকে ওয়েলকাম করতে পছন্দ করি এবং বিজয়ী ব্যক্তি, বিজয়ী শক্তি এগুলোর সাথে থাকতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তার আদর্শিক জায়গাটাকে আমরা খুব বেশি মূল্য দিতে জানি না। এটা সমাজের সর্বত্র কম বেশি এই রোগ, এই ব্যাধি ছড়িয়ে আছে। আমরা যদি একেবারে একটা ছোট মহল্লার মসজিদ থেকে শুরু করি, একটা মসজিদ করবার সময় বা মসজিদ পরিচালনা করবার সময় আমরা কয়জন মসজিদ এলাকাতে এরকম বা কয়জন মানুষ এরকম পাবো যারা বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে সমাজের ভালো মানুষগুলোকে খুঁজে আনে যে মসজিদ পরিচালনা করবে। একটা ছোট্ট এলাকাতে একজন প্রতিনিধি নির্বাচন হবে, আদর্শিকভাবে একজন সৎ নিষ্ঠাবান মানুষকে মূল্য দেওয়া হয় কয়টা সমাজে? আপনি দেখবেন ভালো মানুষের ভাত নাই। ভালো মানুষের ভাত নাই। কেন ভাত নাই? কারণ তার শক্তি নেই, কারণ তার টাকা নেই, কারণ তার পাওয়ার নেই। মানুষ তাকে রেসপেক্ট করে না। মুহররমকে কেন্দ্র করে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের যে করণীয় আছে, আমাদের যে বর্জনীয় আছে, সে বিষয়গুলোর দিকে আমরা একটু যাই। মুহররমের 10 তারিখ বা আশুরার এই দিনটিকে কেন্দ্র করে সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হলো আশুরার রোজা রাখা। এটা আমরা সবাই কম বেশি জানি আলহামদুলিল্লাহ। এমনিতেই রমজানের পরে নফল রোজা রাখার জন্য সবচেয়ে আদর্শ মাস হলো মুহররমের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো ভোর রাতের তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদ, এরকম রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি এমনিতেই রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন তাকে যে, আল্লাহ রাসূল, রমজানের পরে যদি আমি কোনো মাসে রোজা রাখতে চাই, আপনি আমাকে কি সাজেস্ট করবেন? তখন নবীজি বলেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। তুমি যদি রমজানের পরে কোনো মাস রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসটাতে বেশি বেশি রোজা রাখবে। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ সেটা কার মাস? আল্লাহর মাস। এ মাস সম্পর্কে এই রোজা রাখার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। অতএব এই মাসে আমরা নফল রোজা তো রাখবই, আর স্পেশালি এ মাসের আশুরার দিনকে কেন্দ্র করে আমাদেরকে রোজা রাখতে হবে। আশুরার দিনকে রোজা আমরা রাখবো যে, সেই রাখার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো একটি নয় বরং 2টি রোজা রাখা। আশুরার রোজা কয়টি হবে? 2টি হবে। আশুরার মূল রোজা যেটা, সেটা তো মুহররমের 10 তারিখ আছেই, তার সাথে আরো একটা রোজা প্লাস করতে হবে, হয় 9 তারিখ আর না হয় 11 তারিখ। কেন? সেটাও আমাদের জানার মতো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা অনেকে শুনেছি নিশ্চয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন মদিনায় ইহুদিরা আশুরা উপলক্ষে একটা রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ করলেন যে, সোম ইয়াওমান ক্বাবলাহ আও ইয়াওমান বা'দাহ। তোমরা তাদের যে আশুরার রোজা মুসা আলাইহিস সালামের অনুকরণে তারা রাখে, সেটা আমরাও রাখবো। আমরাও যদি মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, তার প্রতি ঈমান আনি নবী হিসাবে, রাসূল হিসাবে, কিন্তু পাশাপাশি আমরা মুসলিম হিসাবে তাদের থেকে আমাদের স্বাতন্ত্র্য বিশেষ বৈশিষ্ট্য যেন হয়, সেজন্য আমরা একটা রোজা প্লাস করব, হয় একদিন আগে আর না হলে একদিন পরে। তাহলে তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। ইবাদত করার ক্ষেত্রেও তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, আমাদের যেন স্বাতন্ত্র্য থাকে, আমাদের যেন বিশেষত্ব থাকে, আমাদের ইবাদতে যেন ভিন্নতা থাকে, বৈচিত্র্য থাকে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নির্দেশ করেছেন, আজকে সেখানে ইবাদত তো অনেক পরের বিষয়, জাগতিক বিষয় পর্যন্ত আমরা তাদের অন্ধ অনুকরণ করছি। তারা যে শিক্ষাক্রম, তারা যে পাঠ্যক্রম, তারা যে আপনার সভ্যতা, তারা যে কালচার আর কৃষ্টি দিচ্ছে, ওইটাকে আমরা গোগ্রাসে গিলছি। ওদের কাছ থেকে যদি আপাত দৃষ্টিতে একেবারে চকচকা ভালো কিছু আমরা পাই, সেটাকেও মুসলমান হিসেবে আমাদের পরখ করে দেখতে হবে এবং সেটার মধ্যে আমাদের বিকল্প কোনো পথ খুঁজে বের করার চেষ্টা আমাদের করতে হবে। আজ আমরা
তাদের অন্ধ অনুকরণ করছি, ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণে আমরা শেষ হয়ে যাচ্ছি। তো রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাদের থেকে পার্থক্য রাখতে বলেছেন, তাদের ব্যতিক্রম করতে বলেছেন, সেখানে জাগতিক বিষয়ে, দুনিয়াবী বিষয়ে তাদের অনুসরণ করা কত বেশি ভয়াবহ হতে পারে। এই জন্য আমাদের সর্বপ্রথম করণীয় হবে আশুরার রোজা রাখা। আশুরার রোজার 3টা স্তর আছে। তার আগে আশুরার রোজার মর্যাদা সম্পর্কে আরেকটু আমরা বলি। হাদিসটা আমরা শুনেছি, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যিনি বর্ণনা করেছেন, সহিহ মুসলিম রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা এটা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের ছোটখাটো সগীরা যে গুনাহগুলো আমাদের অনিচ্ছাকৃতভাবে, অজান্তে, নানাভাবে হয়ে গেছে, সেই ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই একটি রোজার মাধ্যমে। এবং এই রোজা রাখার 3টা স্তর আছে। আশুরার রোজার কয়টা স্তর আছে? 3টা স্তর আছে। সবচেয়ে উত্তম, সবচেয়ে আপার ক্লাসের আশুরার রোজা হলো 9 এবং 10 জিলহজ রোজা রাখা। 9 এবং 10 জিলহজ, এটা হলো সবচেয়ে উত্তম। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, এই হাদিসটি বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর মুহররম আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে, তিনি আর হায়াত পান নাই। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমি সামনে বেঁচে থাকলে 9-10 রাখবো, এখান থেকে বোঝা যায় যে 9-10 এবং 10-11-র মধ্যে উত্তম হলো 9-10 রাখা, এটা সবচেয়ে ভালো। যদি কোনো কারণে 9-10 কারো রাখা সম্ভব না হয়, তাহলে তিনি দ্বিতীয় পর্যায়ের আশুরা রোজা রাখবেন, সেটা হলো 10 এবং 11। আর যদি সেটাও সম্ভব না হয়, কারো শুধু একটা রাখতে পারে, তাহলে শুধু আশুরার দিনটি রাখবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। এটা 3 নম্বর স্তর। অনেক ওলামা ইকরাম বলেছেন যে একেবারে নাইমা হচ্ছে কেন ভালো, 2টার দিকেও রাখতে কোনোভাবে না পারে, তাহলে শুধু আশুরা রাখবে। আবার অনেক ওলামা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিদের সাথে এই ব্যাপারে রোজা রাখার ক্ষেত্রে তাদের চেয়ে ভিন্ন কিছু করতে বলেছেন, অতএব পারলে 2টা রাখবেন, না পারলে দরকার নেই, তাদের অনুকরণ যেন না হয়। তাহলে মোট 3টা স্তর আমরা পাইলাম। সেই হিসাবে এই বছর আমরা আশুরার রোজা রাখবো কবে? আজ যেহেতু মুহররমের 8 তারিখ, অতএব আজকে সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই মুহররমের 9 তারিখ শুরু হয়ে যাবে। মুহররমের 9 তারিখ শুরু হওয়া মানে হলো আগামীকালকে আমরা রোজা রাখবো, আর পরের দিন অর্থাৎ রবিবার আমরা রোজা রাখবো। তাহলে সেক্ষেত্রে আজকে সাহারি খেয়ে কালকে রোজা রাখতে হবে, এটা হলো 9 মুহররম। আর কালকে দিবাগত রাতে সাহারি খেয়ে তারপর দিন রোজা রাখতে হবে, সেটা হবে 10 মুহররম, অর্থাৎ রবিবার হবে আশুরার রোজা। সাহাবা ইকরাম এই রোজাগুলো এত গুরুত্বের সাথে রাখতেন যে নিজেরা তো রাখতেন, বাচ্চাদেরকে সাধারণত নফল রোজা রাখার জন্য নির্দেশ দিতেন না, কিন্তু আশুরা রোজা বাচ্চাদেরকে দিয়েও রাখাতেন, বাচ্চাদেরকে আশুরা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। হাজার হাজার বছর ধরে চলে আসা, সেই মুসা আলাইহিস সালামের সময় থেকে চলে আসা গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এই আশুরা রোজা। প্রত্যেকেরই রোজা রাখার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে আশুরা উপলক্ষে প্রথম করণীয় রোজা রাখা, সেই সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয় করণীয় হলো একটি হাদিস, যে হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। আল্লামা আলবানী, আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। আবার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। সে হাদিসটি হলো যে এই দিনে পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, তাদের তওবা কবুল করেছেন, এবং পরবর্তীতে যারা আসবে তাদের তওবা কবুল হবে। এই হাদিসের ভিত্তিতে এই দিন উপলক্ষে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা তাৎপর্য বা গুরুত্ব বুঝে আসে। আশুরাকে কেন্দ্র করে অনেক বর্জনীয় বিষয় আছে, অনেক বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন, এমনকি মূলধারা মিডিয়াগুলোতেও চোখ বুলালেই আপনারা দেখতে পাবেন যে আশুরাকে কেন্দ্র করে এমন অনেক কর্মকাণ্ড হয়ে থাকে যেগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নাই। আমরা যখন কোনো ফসলের ক্ষেত চাষ করি, ফসল চাষ করি কোনো ক্ষেতে, ফসলের ক্ষেতের দিকে তাকালে আমরা দেখি সেখানে ফসল শুধু হয় না, সাথে আগাছাও হয়। আমাদের কাজ হলো ফসলগুলোকে জিইয়ে রাখা আর আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলে দেওয়া। ঠিক একইভাবে যে কোনো ইবাদতকে ঘিরে কোরআন এবং সুন্নাহ থেকে একেবারে নির্দেশিত আমল যেমন আমাদের সামনে আছে, ঠিক একইভাবে অনেক বিদআতও আমাদের সামনে চলে আসে।
এই বেদাতগুলোর ব্যাপারে আমাদের কি থাকতে হবে? সতর্ক এবং সাবধান থাকতে হবে। আশুরাকে কেন্দ্র করে প্রচলিত যে বেদাতগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বড় বেদাত হলো কারবালার ঘটনাকে কেন্দ্র করে, যেই ঘটনার জন্য আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত, এটা আমাদের ঈমানের দাবি, কিন্তু সেটাকে কেন্দ্র করে এই শত শত বছর অতিক্রম হওয়ার পরও, হাজারো বছর অতিক্রম করার পরও এখনো পর্যন্ত সেটাকে কেন্দ্র করে নানান উপায়ে শোক পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন 3 দিনের পর কোনো শোক পালন জায়েজ নয়। কয় দিনের পর? 3 দিনের পর। একজন বিধবা নারী, তিনি শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন স্বামীর বিয়োগে। এছাড়া যত মানুষ দুনিয়া থেকে যাবে, যে কারোর মৃত্যুতে মানুষের শোক পালন হবে সর্বোচ্চ কতদিন? 3 দিন। 3 দিনে বেশি শোক পালন করা যায়। হ্যাঁ, কোন মানুষের বিয়োগে আপনার মনের ব্যথা, সেটা তো 3 বছরও থাকতে পারে, 30 বছরও থাকতে পারে, সারা জীবনও থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। ব্যথা থাকা এক জিনিস, ব্যথার কারণে তাকে স্মরণ করা সেটা এক জিনিস, আর শোক পালনের আনুষ্ঠানিকতা আরেক জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্রের এই নির্মম মৃত্যুকে কেন্দ্র করে যে শোক পালনের প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা নিয়ে যত বাড়াবাড়ি সীমালঙ্ঘন আছে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, কারণ সেগুলো কোনোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে যান নাই। আগাছা এবং ফসল দেখতে একরকমই মনে হয়, তাই না? ধান খেতে যে আগাছা হয়, সে আগাছাগুলো দেখতে ধান গাছের সাথেই মিলে যায়, মিশে যায়, একরকম দেখা যায় প্রায়, কিন্তু সেগুলোকে ফেলে দিতে হয়। ঠিক একইভাবে বেদাতগুলোকে আমাদের জীবন থেকে আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে, সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবীজি আশুরার রোজা রাখতে বলেছেন, আমরা আশুরার রোজা রাখবো। নবীজি আমাদেরকে শোক পালন করতে বলেন নাই, তাজিয়া মিছিল বের করতে বলেন নাই, অতএব সেগুলো আমরা করব। এই দিনকে কেন্দ্র করে নানান আপনার কর্মকীর্তি আমাদের সমাজে হয়ে থাকে। লাল ডেক চড়ানো হয় মহররমকে কেন্দ্র করে, আপনারা জানেন। অনেক এলাকার দেখা যাচ্ছে বিহারি প্রধান এলাকাগুলোতে একটু বেশি হয়, শিয়া প্রধান এলাকা থাকলে সেখানে একটু বেশি হয়, চাঁদা টান্দা তুলে তারা ধুমধামে খায়। যে আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, ওই দিন তারা চাঁদা তুলে আরো বিরিয়ানি খায়। তাহলে এটা যে ভুল কাজ, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, কমন সেন্স থাকলে যথেষ্ট। যেখানে আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, তারা ওই দিন আরো চাঁদা তুলে লাল ডেক বসায়া বিরিয়ানি খায়, বিতরণ করে, তবরক বিতরণ করে। দেখবেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অনেকে দেখবেন হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, সেজন্য নিজের শরীরকে নিজে আঘাত করে, বাচ্চাদের শরীরকে আঘাত করে, রক্তাক্ত করে। শিয়াদের সমস্ত অপসংস্কৃতি, তাদের সমস্ত বিদআত এবং ভুল কাজ, এগুলো যাতে কোনোভাবে আমাদেরকে স্পর্শ না করে। এর বাইরে আশুরাকে কেন্দ্র করে আর নানাবিধ বিদআত আছে, কুসংস্কার আছে, সেগুলো সম্পর্কে আমাদের সচেতন সতর্ক থাকতে হবে। আর ইবাদত যেগুলো আছে সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে। ইবাদত এবং বিদআত সম্পর্কিত ধারণা আমাদের একেবারে পরিষ্কার থাকতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ইবাদত গ্রহণযোগ্য হবে, বিদআত কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব দেখতে ইবাদত মনে হলেও কোরআন হাদিসে যদি প্রুফ না থাকে, তাহলে সেটা আমরা কখনো ধারণ করব না, গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা, আশুরার প্রকৃত চেতনা, সেটিকে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন সবসময় হক এবং সত্যের সাথে থাকি। সে হক এবং সত্য যদি দুর্বল হয়, যদি বাহ্যিকভাবে পরাজিত হয়, দুর্বল হয়, তারপরে আমি হকের সাথেই থাকবো, সত্যের সাথেই থাকবো। আর অসত্য, বাতিল, ভুল পথ, সেটা যত শক্তিশালী হোক, আমি তার সাথে থাকবো না। এই অবস্থানটা যদি আমার পরিষ্কার করতে পারি, তাহলে শুধুমাত্র ওই মূসা আলাইহিস সালামের মতো বিজয়ী হব না, হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো অমরই হব না। ইনশাআল্লাহ আখিরাতের অনন্ত অসীমকালের সুখ স্বাচ্ছন্দ্য এবং সেখানকার সাফল্য নির্ভর করে এটার উপরে, সেটা আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা আমাদের আদর্শিক জায়গাটাকে পরিষ্কার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। স্রোত এবং গড্ডালিকার যে প্রবাহ, সেটার বিপরীতে আদর্শের উপরে চলার এই মানসিকতা আজ পৃথিবীতে বড় বিরল হয়ে গেছে। আছে সমাজে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে আদর্শবান, নীতিবান, তারা স্রোতের তালে গা ভাসায় না, তারা স্রোতের বিপরীতে চলে। সবাই একদিকে, কিন্তু তার বিবেক বলছে না এটা ভুল পথ, সে যায় না সেদিকে। এই যে স্বল্প সংখ্যক মানুষ, এরাই কিন্তু জান্নাতি হবে। জান্নাত কিন্তু মূল ধারার, মূল স্রোতের মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সংখ্যা কম, জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা
বেশি, সমাজের সবাই একদিক ছুটে, আপনিও সেদিকে ছুটছেন, আদর্শ দেখা দেখি নাই, তাহলে আপনি ভুল পথে আছেন। আপনাকে ভাবতে হবে আমি যা করতে যাচ্ছি, যা করছি সেটা আসলে সঠিক কিনা। অতএব আসলের এই চেতনাকে আসুন জীবনে বারবার আমরা ধারণ করি, আমরা এটাকে গবেষণা করি, এটা নিয়ে ভাবি এবং এটাকে আমাদের জীবনে চলার পথের জন্য নির্দেশনা হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আশুরার রোজা আমরা এটা কেন যেন মিস না করি, যাদের রাখার সামর্থ্য আছে সবাই রাখার চেষ্টা করি। ইস্তেগফার সম্পর্কে কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো, রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোনো কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত
খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আবুউ লাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন, আর যদি তারা ইস্তিগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তিগফার করা, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সিজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি তো প্রচন্ড রকমের
কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে। ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে। দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর বেটা, মাত্র সিজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস। আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে না? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে, ইউটিউবে, তোর মতো 2 নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে, তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মোহাম্মদ ওসমান, আপনি জানতে চাইছেন আসরের দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিষয়ে একটি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো এরকম, মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন সাইরা সানাতি, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে, সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে। এই বর্ণনা বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এটি দুর্বল, অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল। এর কোনো কোনো সনদকে অনেকে মাওদু বা জাল বলেছেন। আর অনেক উলামা ইকরাম এইরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবারের অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন, এবং চারো মাযহাবের ফোকাহে ইকরাম, বেশিরভাগ ফোকাহে ইকরামই এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তবে নবী আলাইহিস সালাম থেকে এটি প্রমাণিত নয়, সেই মতটা অধিকতর শক্তিশালী। আর দিনে ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা। কারণ আশুরার দিনে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা। অতএব দিনে তারা নিজেরাই খাবেন না, সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই ওঠে না। আর এইরকম হাদিস যেটি নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করাই কঠিন, বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটার উপর আমল করে দেখেছেন, তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন। এগুলো তাদের উক্তি, কিন্তু নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করা সঠিক নয়। তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেকে খিচুড়ি পাকিয়ে আশুরার দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন, সেটিও কোনোভাবে ইসলাম শরিয়া কর্তৃক সমর্থিত নয়। কারণ এই দিনটি সিয়াম পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা এবং দুপুরের খাবার হিসাবে।